মাম্মাম চিকেন রান্না বলো। করছো? মাম্মাম ফ্রাইড চিকেন রান্না করো না, আমি খাবো। মেয়ের কথা মতন হোয়াইট চিকেন বানানো শুরু করলাম। 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে আমি 1/2 চামচ নুন আর 2 চামচ সর্ষের তেল নিয়ে নেব। নিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখাবো। একটু ভালো করে সময় নিয়ে মাখাতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এবার আমি একটা মশলার ঘোল বানিয়ে নেব। সেই কারণে একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে নিয়ে নিলাম আদা, রসুন আর লঙ্কার পেস্ট। যেহেতু আমার মেয়ে খাবে ছোট, সেই জন্য এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 1 চামচ আদার পেস্ট, আর দিয়েছি 2 চামচ রসুনের পেস্ট। এবার আমি ওর মধ্যে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 50 গ্রাম মতন টক দই। টক দইটা আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে মিক্সির ধোয়া জলটাও একটু ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটা সুন্দর কালার আসে, সেই কারণেই দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই আছে, টমেটো আছে, একটু টক টক মতন হয়ে যাবে, সেই জন্য চিনিটা দিয়েছি, তাহলে টেস্টের ব্যালেন্সটা হবে। আর বেশ কিছুটা মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নিলাম 2 চামচ মতন। তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মাঝারি করেই রেখেছি। দেখো পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এই টাইমে আমি মশলার যে ঘোলটা বানিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। যে কোনো রান্নায় মশলা যত ভালো করে কষাবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। এটাকে একটু ভালো করে নাড়তে চাড়তে হবে, তার কারণ এটা যদি নিচের থেকে ধরে যায় না, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো মশলা কষাতে কষাতে আমার সাইড থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে লঙ্কাটা কমই দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কা দেবে। এবার আমি বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, কেন আমার মাংসের সাথে ওটা কষাতে একটু অসুবিধা হচ্ছিল বলে, তাই শুকনো শুকনো লাগছিল বলে বাটিতে কিছুটা মশলা লেগেছিল, সেটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেবো সবগুলো একসাথে। এরপর আমি ঢেকে রাখবো। ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু খাওয়ার টেস্টও হয়, আর মাংসটাও কিন্তু খুব ভালো নরম হবে। দেখো সাইড থেকে কেমন তেল বেরিয়েছে আর কিছুটা জলও বেরিয়ে গেছে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশিক্ষণ না, 10 মিনিট মতন ঢেকে রাখলেই হবে। এরপর আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু আমি এখানে 4টে মতন আলু টুকরো করে নিয়েছি, আর আলুটাকে আমি শুধু ভেজে রেখেছিলাম। আলুটা দিয়ে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রাখবো 10 মিনিট মতন। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখো কতটা জল বেরিয়েছে। এইভাবে রান্না করলে মাংসটা আর আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আবার ওগুলো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এখানে আমার মাংস আলু একেবারে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এখানে আমি 3 গ্লাস মতন জল দিয়েছি। জলটা নিজেরা বুঝে দেবে, কেমন ঝোল বা গ্রেভি যেইভাবে খাবে সেই অনুযায়ী জলটা দেবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খাবে। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। এরপর আমি ঢেকে রাখলাম 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসবো। এদিকে কিন্তু আমি চেক করে নিয়েছি মাংসটা, আলুটা একদম নরম হয়ে গেছে। এই টাইমে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতন গরম মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন, কারণ টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম মনে হচ্ছিল, সেই কারণে। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। বাই।